চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো আহমেদাবাদ প্লেন ক্র্যাশের ঘটনায়। 242 জন বিমান যাত্রীদের মধ্যে বেঁচে গিয়েছিলেন মাত্র একজন। ফ্লাইট 171 এর 11A নম্বরের সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই মাঝ আকাশে বন্ধ হয়ে যায় ফ্লাইট AI-171 এর দুটি ইঞ্জিন। নমস্কার বন্ধুরা, চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো আহমেদাবাদ প্লেন ক্র্যাশের ঘটনায়। 12 জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়া AI-171 ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার 32 সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে মেঘানী নগরের একটি ডাক্তারি পড়ুয়া হোস্টেলের ওপর। 2025 সালের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। এই দুর্ঘটনার পিছনে কি কারণ রয়েছে তাই নিয়ে গত এক মাস ধরে চলছে একাধিক সম্ভাবনা নিয়ে আলোচনা। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি কেউ কেউ এই বিমান দুর্ঘটনার পিছনে নাশকতার আশঙ্কা করেছিলেন। 12 জুনের এই বিমান বিপর্যয়ের ঘটনায় 242 জন বিমান যাত্রীদের মধ্যে বেঁচে গিয়েছিলেন মাত্র একজন। ফ্লাইট 171 এর 11A নম্বরের সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। বাকি 229 জন যাত্রী ও 10 জন বিমান কর্মী ও 2 জন পাইলট সহ কমপক্ষে 30 জন সাধারণ মানুষের মৃত্যু হয় এই ঘটনায়। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় তদন্ত করেছে ভারতের AAIB, যা দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ। তারাই শনিবার তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। আসুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক 12 জুন সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ নিয়ে এবং গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। AAIBর রিপোর্টে উল্লেখ করা হয়, টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই মাঝ আকাশে বন্ধ হয়ে যায় ফ্লাইট AI-171 এর দুটি ইঞ্জিন। তদন্তের রিপোর্টে উল্লেখ করা রয়েছে, মাটি থেকে ওড়া কয়েক সেকেন্ডের মধ্যেই ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। ইঞ্জিন 1 এবং ইঞ্জিন 2 ফুয়েল কাট অফ সুইচ রান থেকে কাট অফ পজিশনে সরে যায়। ককপিটের অডিওতে শোনা যায় এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞাসা করছেন, আপনি জ্বালানি সুইচ বন্ধ করে দিলেন কেন? দ্বিতীয় পাইলট জবাবে বলেন, আমি জ্বালানি সুইচ বন্ধ করিনি। কাট অফ সুইচ রান থেকে কাট অফ পজিশনে সরে যাওয়ায় জ্বালানি সরবরাহ বন্ধ হতেই কাজ করা থামিয়ে দেয় ইঞ্জিন 1 এবং ইঞ্জিন 2। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, টেক অফের সঙ্গে সঙ্গে ফ্লাইট AI-171 এর রাম এয়ার টারবাইন অর্থাৎ র্যাট সক্রিয় ছিল। অর্থাৎ সমস্ত ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহের জন্য সক্রিয় হয় র্যাট। যদিও পাইলটদের প্রচেষ্টায় ইঞ্জিন 1 শেষ মুহূর্তে চালু হয়, তবে প্লেনটিকে রক্ষা করা সম্ভব হয়নি দুর্ঘটনার হাত থেকে। সুতরাং ইঞ্জিন 2 চালু করা আর সম্ভব করা হয়নি, ফলে গতি হারিয়ে ক্র্যাশ করে বিমানটি। ব্ল্যাক বক্স অনুযায়ী টেক অফের থ্রাস্ট সক্রিয় ছিল, কিন্তু থ্রাস্ট লিভার নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যা সংযোগ বিচ্ছিন্নতা বা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত দেয়। বিমানের জ্বালানি উপযুক্ত মানের ছিল, তাতে কোনো রকম কারচুপি ভেজাল মেশানোর প্রমাণ মেলেনি। টেক অফের সময় ফ্লপ 5 ডিগ্রি ও ল্যান্ডিং গিয়ার স্বাভাবিক ছিল। এছাড়াও সেই দিন ফ্লাইট AI-171 এর সঙ্গে কোনো পাখির ধাক্কা লাগেনি। এছাড়াও পাখির কোনো আনাগোনা দেখা যায়নি সেই মুহূর্তে। এমনকি আবহাওয়াও পরিষ্কার ছিল, বহু দূর পর্যন্ত দেখার জন্য কোনো সমস্যা ছিল না। ফ্লাইটের উভয় পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ও ফার্স্ট অফিসার ক্লাইভ কন্দর একদম সুস্থ ছিলেন। দুইজনে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা ছিলেন। এছাড়াও ওই দুইজন পাইলট সুস্থ ছিলেন, পাশাপাশি ফ্লাইট ওড়ানোর আগে যথেষ্ট পরিমাণে বিশ্রাম পেয়েছিলেন। 12 জুন AI-171 এর পাইলট ইন কমান্ড সুমিত সাবরওয়াল একজন অভিজ্ঞ বিমান চালক ছিলেন, যার 15,006 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল, যার অর্ধেকেরও বেশি 787 ড্রিম লাইনে ছিল। 32 বছর বয়সী ফার্স্ট অফিসার ক্লাইভ কন্দর 3,400 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 787 ড্রিম লাইনের প্রায় 1100 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। তবে প্রাথমিক পর্যায়ে অনেকেই মনে করেছিলেন হয়তো এই বিমান দুর্ঘটনার পেছনে কোনো নাশকতার ছক থাকতে পারে। তবে তদন্তের রিপোর্ট অনুযায়ী বিমান দুর্ঘটনার পিছনে কোনো নাশকতার ছক মেলেনি। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, জ্বালানি সুইচ ত্রুটির সম্পর্কে FAA এর নির্দেশিকা মানেনি এয়ার ইন্ডিয়া। বিমানটি মাত্র 32 সেকেন্ড আকাশে ছিল এবং রানওয়ে থেকে 0.9 নটিক্যাল মাইল দূরে ডাক্তারি পড়ুয়া হোস্টেলের উপর ভেঙে পড়ে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে। যদিও ব্রিটেনের AAIBও এই তদন্তের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, কারণ ওই বিমান দুর্ঘটনায় যে 241 জন আরোহী মৃত্যু হয়েছে তাদের মধ্যে 52 জন ব্রিটিশ নাগরিক ছিলেন। ব্রিটেনের AAIBর দাবি, তারা এই প্রাথমিক রিপোর্টকে স্বাগত জানাচ্ছেন। ইতিমধ্যেই এই রিপোর্ট পর্যালোচনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারা ভারতের AAIBর সঙ্গে যুক্ত রয়েছেন প্রতি মুহূর্তে। এই মুহূর্তে একটাই প্রশ্ন জাগছে, কাট অফ সুইচ রান থেকে কাট অফ পজিশনে কিভাবে সরে গিয়েছিল?
অটোমেটিক্যালি এটা সরে যাওয়া কি সম্ভব? গুগলের তথ্য অনুযায়ী বিমানের কাট অফ সুইচ যান্ত্রিক গোলযোগের মাধ্যমে রান থেকে কাট অফ পজিশনে অবস্থান করতে পারে। সাধারণত এই সুইচগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেগুলি সহজে নড়াচড়া না করে। তবে কিছু ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি বা অন্যান্য সমস্যার কারণে এই ঘটনা ঘটতে পারে। ওয়েল, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।